আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সারা দেশে একযোগে ১৪৯ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে আওয়ামী লীগের হামলা। জুলাই আগস্টে চক্ষু বিজ্ঞান হাসপাতালে ভর্তি আহতদের ৪৯৩ জন এক চোখ হারিয়েছেন ডাক্তার জাকিয়া সুলতানা নীলা। আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন তৌহিদ আফ্রিদি, রাষ্ট্রপক্ষের আইনজীবী। হার্ট অ্যাটাক করে হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। গুলিস্তানে আওয়ামী লীগের মিছিলের নেপথ্যে টেলিগ্রাম গ্রুপ। নিউ ইয়র্কে তথ্য উপদেষ্টাকে হেনস্থার চেষ্টা আওয়ামী লীগের ডিম নিক্ষেপ। বাংলাদেশের শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখছে চীন, ইউজিসি চেয়ারম্যান। ফজলুর রহমানকে আরো ২৪ ঘন্টা সময় দিল বিএনপি। বিজিবির সঙ্গে বৈঠকে বসতে ঢাকায় পৌঁছল বিএসএফ এর প্রতিনিধি দল। ৭ জেলায় নতুন পুলিশ সুপার। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে ঘিরে মুক্তিযুদ্ধকে অপমানের চেষ্টা চলছে ভিপি প্রার্থী আবেদুল। ভিকারুন্নেসায় হিজাব পরায় শিক্ষার্থীদের বের করে দেওয়ার সত্যতা মিলেছে। প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করতে হতে পারে অমিত শাহের মন্তব্যে আলোড়ন। এবং ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের সরকারি অফিসে পেন ড্রাইভ, হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশে একযোগে ১৪৯ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার এ সংক্রান্ত পৃথক ২টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ বদলি করা হলো। নিউ ইয়র্কে কনসুলেট অফিসে হামলা ও ভাঙচুর করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের ভেতর অবস্থান করছেন এমন সন্দেহে সেখানে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় নানা স্লোগান দেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি ভিডিওতে এ চিত্র দেখা গেছে। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে আহতদের মধ্যে যারা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে ৪৯৩ জন একটি চোখ চিরতরে হারিয়েছেন, ১১ জন ২ চোখ চিরতরে হারিয়েছেন, ২৮ জন ২ চোখের দৃষ্টি স্বল্পতায় ভুগছেন আর ৪৭ জন এক চোখে দৃষ্টি স্বল্পতায় ভুগছেন। সোমবার ট্রাইব্যুনালে জবানবন্দিতে এসব কথা বলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের রেটিনা বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার জাকিয়া সুলতানা নীলা। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সময় এসব কথা বলেন ডাক্তার জাকিয়া। আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন বৈষম্য বিরোধী আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলার আসামি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন। এদিন জিজ্ঞাসাবাদের জন্য তৌহিদ আফ্রিদিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আইনজীবী নয়ন বলেন, কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে দীর্ঘদিন পুলিশ খুঁজছে। বরিশালে তাকে পেয়েছে সিআইডি। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের জিম্মি করে নগ্ন ভিডিও করে রেখে দিতেন। সিআইডি তাকে আদালতে উপস্থাপন করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হার্ট অ্যাটাক করেছেন। তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আশিকুল হক। এর আগে গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। উল্লেখ্য, ABM খায়রুল হক ছিলেন দেশের ৪৯তম প্রধান বিচারপতি। বহুদিন ধরে তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, বিতর্কিত রায় এবং সাংবিধানিক সংশোধনের মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ রয়েছে।
রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সামনে থেকে রোববার বিকেলে হঠাৎ ঝটিকা মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে করা এই মিছিলের নারায়ণগঞ্জের বিতর্কিত ওসমান পরিবারের অনুসারীরা অংশ নেন বলে জানা গেছে। মিছিল থেকে বন্দরের চিহ্নিত সন্ত্রাসী রাজু ওরফে স্ট্যান্ড রাজুকে আটক করে পুলিশ। একাধিক গোপন সূত্রে জানা গেছে, পর্দার আড়ালে মিছিলটির মূল নেতৃত্বে ছিলেন ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী মীর হোসেন মিরু ওরফে ল্যাংরা মিরু। বন্দর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও একাধিক হত্যা মামলার আসামি খান মাসুদ এবং পুলিশের হাতে আটক রিজু। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করেছেন। নিউ ইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কনসুলেট অফিসে রোববার এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ঢোকার সময় কনসুলেট অফিসের সামনে আওয়ামী লীগের পতাকা হাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কর্মী ও সমর্থক বিক্ষোভ করেন। তারা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে ডিম ছোড়েন। এ সময় মাহফুজ আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। কনসুলেট ভবনের কাচের দরজা ভেঙে ফেলেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ. ফায়েজ বলেছেন, বাংলাদেশের শিক্ষার উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক কেবল দীর্ঘদিনেরই নয়, এটি আস্থা, পারস্পরিক সম্মান ও সহযোগিতার উপর প্রতিষ্ঠিত। সোমবার দুপুরে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় চীনা দূতাবাস ও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই আয়োজিত চীন সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে আরও 24 ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার বিএনপির দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায়, জুলাই গণ অভ্যুত্থান সহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচনার জন্ম দেওয়ায় ফজলুর রহমানকে 24 ঘণ্টা সময় বেঁধে দিয়ে রোববার বিকেলে বিএনপির দপ্তর থেকে শোকজ নোটিশ দেওয়া হয়। তবে ফজলুর রহমান জবাব দিতে লিখিতভাবে দলের কাছে 7 দিন সময় চান, কিন্তু দল তাকে আরও 24 ঘণ্টা অর্থাৎ রোববার থেকে পরবর্তী 48 ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে বলেছে। বর্ডার গার্ড বাংলাদেশ ও বর্ডার সিকিউরিটি ফোর্স এর মহাপরিচালক পর্যায়ের 56তম সীমান্ত সম্মেলনে অংশ নিতে 9 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে দলটি সোমবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রতিনিধি দলে বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন। বিমানবন্দরে ভারতীয় প্রতিনিধি দলকে স্বাগত জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। মঙ্গলবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে শুরু হবে 4 দিনব্যাপী এ সম্মেলন। 25 থেকে 28 অগস্ট চলা সম্মেলনে সীমান্ত ব্যবস্থাপনা, মাদক ও চোরাচালান প্রতিরোধ সহ উভয় দেশের সীমান্ত সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। দেশের 7 জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি 6 পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এ নিয়োগ ও বদলির আদেশ জানায়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রজ্ঞাপন অনুযায়ী বরগুনা, বাগেরহাট, নরসিংদী, নারায়ণগঞ্জ, মেহেরপুর, নড়াইল ও নাটোরে নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে মুক্তিযুদ্ধকে অপমাননার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান। সোমবার ডাকসু কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি। ভিপি প্রার্থী আবিদুল বলেন, ডাকসু হওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের, কিন্তু কে বা কারা ঢাবির দেয়ালে দেয়ালে রাজাকার শব্দ প্রতিষ্ঠিত করে মুক্তিযুদ্ধকে অবমাননা করেছে। গুপ্ত শিবির এবং বাকশাসকে এফ রহমান হলের প্রভোস্ট পেট্রোনাইজ করছে। এফ রহমান হল নিয়ে অসংখ্য অভিযোগ রয়েছে বলেও জানান তিনি। ঢাকার ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের 22 শিক্ষার্থীকে হিজাব পরায় ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। বুধবারের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে হবে। এ প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগ ওঠা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার বিকেলে ভিকারুন্নিসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভারতে ১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়ে রাজনৈতিক অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে। এই বিলের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলো। বিল নিয়ে বিতর্কের মাঝে নতুন আলোড়ন ছড়িয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য। সংসদে এক আলোচনায় তিনি বলেন, আইনের শাসন সবার উপরে, প্রয়োজনে প্রধানমন্ত্রীকেও জবাবদিহি করতে হবে, এমনকি পদত্যাগ করতেও হতে পারে। এই মন্তব্য দেশটির পার্লামেন্ট ভবন থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত নতুন আলোড়ন সৃষ্টি করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন, এটি সংবিধান আক্রমণের সমান, আমরা সর্বাত্মক আন্দোলনে নামব। সাইবার নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় জম্মু ও কাশ্মীর প্রশাসন সরকারি অফিসগুলোতে পেন ড্রাইভের ব্যবহার নিষিদ্ধ করেছে। একই সঙ্গে দাপ্তরিক যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জম্মু ও কাশ্মীর প্রশাসনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের কমিশনার সেক্রেটারি এম রাজু সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন। জাতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামের পর ভারতের সাইবার হামলার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।